আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিজের লালিত স্বপ্নকে আরও একবার পূরণ করার প্রচেষ্টা। তো তোমরা অনেকেই জানো না যে আসলে কোথায় কোথায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং কোথায় মার্ক কাটে বা কিভাবে প্রস্তুতি নিতে হয়। তো এই বিষয় নিয়েই মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের দেখাবো যে আসলে কোথায় কোথায় তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং কোথায় কোথায় সেকেন্ড টাইম দিলে তোমাদের মার্কটা কাটা হবে এবং চান্স পাওয়ার সম্ভাবনাটা কেমন থাকে। তো কথা না বাড়ায় ভিডিওটা শুরু করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সেকেন্ড টাইম জার্নিতে অবশ্যই আমরা তোমাদের পাশে থাকবো। তো প্রথমেই দেখো আমাদের যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার যে সুযোগ রয়েছে সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। তো তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষাতে প্রত্যেক বছরে অসংখ্য সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং এটা সিলেবাসের উপর ডিপেন্ড করে প্রত্যেক বছরে চান্স পাওয়ার সম্ভাবনাটা কম বেশি হয়ে থাকে। তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মেডিকেলে, বিশেষ করে আমরা একটা বড় একটা অংশ কিন্তু মেডিকেল সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেই। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে লেগে থাকতে পারে তারা কিন্তু জয়ী হয়ে যায়। তো যে কোনো ভর্তি পরীক্ষা আসলে তোমরা জানো যে সিট সংখ্যা সীমিত, তো প্রিপারেশন 100% থাকলেও চান্স মিস হয়ে যায়। তো এটা আসলে অনেকটা লাকের উপর ডিপেন্ড করতেছে এবং তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করছে। যেহেতু পরিশ্রম তোমার হাতে আছে তো গোছানো একটা প্রিপারেশন তোমার দরকার অবশ্যই, ঠিক আছে। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা মেডিকেলের জন্য তারা প্রথম থেকে ধৈর্য সহকারে চেষ্টা করবা, ঠিক আছে। এবং এখানে তোমাদের 5 মার্ক কাটা যাবে, এখানে তোমাদের 5 মার্ক কাটা যাবে, ঠিক আছে। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা মেডিকেলে তাদের 5 মার্ক এখানে কাটা যাবে টোটাল জিপিএ মার্ক থেকে। এরপর ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, এখানেও একই অবস্থা, মেডিকেলের মতো সেমভাবে তোমরা সেকেন্ড টাইম দিতে পারবা, এখানে 5 মার্ক কাটা হবে। এছাড়া নার্সিং যারা পরীক্ষা দিতে চাও, নার্সিং মিডওয়াইফারি, এখানেও কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া যাবে, তো সেই ক্ষেত্রে সম্ভবত মার্ক কাটা হয় না। আইইউটিতে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্যাশনেট আসো কিন্তু বুটেক্স বা হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং গুছ এগুলোতে তোমাদের চান্স হয় নাই কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং ভালো কোথাও পড়ার ইচ্ছা আছে, তো তারা চাইলে আইইউটিতে ভর্তি পরীক্ষা দিতে পারো। যদি এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা মোটামুটি প্রিপারেশনটা অনেকটাই কনসেপচুয়াল, ভালো প্রিপারেশন থাকলে চান্স পাওয়া যায়। তো সেই ক্ষেত্রেও তোমরা ট্রাই করতে পারো যাদের ইচ্ছা আছে। তো এমআইএসটিতে তোমরা মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো আছে, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি, এখানে সবগুলো সাবজেক্টে ভালো এবং ঢাকার মধ্যে ভালো একটা পরিবেশে অবস্থান করতেছে। তো তোমাদের যাদের টার্গেট আছে তোমরা চাইলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটাতে পরীক্ষা দিতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এরপরে আসো বিইউপিতে তোমরা সেকেন্ড টাইম দিতে পারবা। এছাড়া মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু যে মেরিটাইম ইউনিভার্সিটি আছে সেখানেও তোমরা সেকেন্ড টাইম দিতে পারবা। এরপরে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে তো সেকেন্ড টাইম দিতে পারবা তোমরা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখো, রাজশাহী জাহাঙ্গীরনগর এই দুইটাতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাতে অসংখ্য ছেলেবেলা অংশগ্রহণ করে এবং সেকেন্ড টাইমে চান্স পাওয়ার হার অনেকটা বেশি। অর্থাৎ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীরা দেখো তোমাদের কিন্তু একবার তোমরা পরীক্ষা দিছো, তো তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু ফার্স্ট টাইমার যারা আছে তাদের থেকে অনেকটা বেশি। তো তোমরা যদি একটু গুরুত্ব সহকারে পরীক্ষাগুলো দাও, একটু যদি গুরুত্ব দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখবে যে তোমাদের চান্স কিন্তু হয়ে যায়। কারণ তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু বেশি, তোমরা জানো যে কীভাবে প্রশ্নগুলো আসছে একবার বা কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। পরীক্ষার হলে যে স্ট্র্যাটেজিটা দেখো, মেইনলি তোমার হলের যে স্ট্র্যাটেজি এটা কিন্তু তোমরা একবার জানো যে পরীক্ষার হলে কোন কোন জিনিস তোমার ভুলের কারণে চান্সগুলো মিস হয়েছে। তো ওই জিনিসগুলো তুমি যদি আগে থেকে রিকভার করে যাও তো তোমার জন্য কিন্তু চান্স পাওয়াটা অনেকটা ইজি হবে। তো সেকেন্ড টাইমের জন্য তোমাদের যাদের এই যে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো আছে, তো ঢাবিতে তো অবশ্যই সেকেন্ড টাইম না দেওয়ার সম্ভাবনা বেশি। তো নর্মালি আমাদের যে 4টা স্বায়ত্তশাসিত তার মধ্যে 3টাতে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি। তোমাদের যাদের ঢাকার মধ্যে থাকার ইচ্ছা আছে তারা চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারো, এখানে প্রচুর সেকেন্ড টাইমে চান্স পায়। এছাড়া তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যে এটা ঢাকাতে অবস্থান করছে, এখানে কিন্তু জিএসটির মধ্যে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনেকে কিন্তু যায়। তো তোমরা চাইলে জিএসটির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে থাকতে চাইলে সেখানে তুমি অংশগ্রহণ করতে পারো। তো গুচ্ছ ভর্তি পরীক্ষাতেও কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, তুমি সেকেন্ড টাইম দিয়ে এখানে কিন্তু 24টা প্রায় ইউনিভার্সিটি রয়েছে, এখানে তোমরা সুযোগ পেতে পারো। এর মধ্যে তোমার সুনামধন্য ইউনিভার্সিটি সাস্ট, জগন্নাথ ইউনিভার্সিটি, জাস্ট, খুলনা ইউনিভার্সিটি, বেস্ট ইউনিভার্সিটিগুলো তোমার কিন্তু এর মধ্যে অবস্থান করতেছে, সেরা ইউনিভার্সিটিগুলো গুচ্ছের মধ্যে অবস্থান করছে এবং এখানে তুমি কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাচ্ছ। এছাড়া এগ্রি গুচ্ছ, তো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমরা জানো এখানে 8টা কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতেছে। তো কৃষিতে পড়ার যাদের ইচ্ছা আছে তারা চাইলে এখানে আবারও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা। এছাড়া তোমার বঙ্গবন্ধু এভিয়েশন এরোস্পেস, এখানেও সেকেন্ড টাইম রয়েছে। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি সর্বশেষ, এখানেও তোমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাবা। তো এই ছিল মূলত তোমাদের সেকেন্ড টাইম অ্যালাউ ইউনিভার্সিটিগুলো। তো আশা করি তোমাদের যে টার্গেটটা ফিক্সড করে তোমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। তো তোমরা যারা গোছানো একটা প্রিপারেশন নিতে চাচ্ছ সেকেন্ড টাইমের জন্য, তো সেকেন্ড টাইমের জন্য তোমাদের যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা আছে এটা সলভ করা তোমাদের জন্য অনেকটা জরুরি। কারণ এই কোশ্চেন ব্যাংক থেকে দেখা যায় আর ইউ
জেইউ সিইউ। এছাড়া তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষা দিবা, এছাড়া এগ্রি ভর্তি পরীক্ষা দিবা, এখানে কিন্তু অনেক প্রশ্ন তোমার টাইপ কমন পাবা। এই একটা কোশ্চেন ব্যাংক যদি ভালো মতো সলভ করো তাহলে কিন্তু এই ভর্তি পরীক্ষাগুলোতে তোমরা খুব সহজেই দেখবা যে টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমাদের অনেকটা কমন পড়ে যাচ্ছে। তো আমাদের যে ক্লাসগুলো আছে সেখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, এছাড়া ম্যাথের টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো আলোচনা করা হবে। এছাড়া টাইপ ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের এখানে আলোচনা করা হবে। তো ক্লাসের পাশাপাশি এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষাও থাকবে। এছাড়া প্রয়োজনীয় তোমাদের যে গাইডলাইন সেশন, তোমাদের কখন কী করতে হবে পড়াশোনা রিলেটেড যে কোনো জিনিস তোমরা কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবা। তো এই কোর্সটা এনরোল করলে তোমরা কিন্তু কৃষি এবং গুচ্ছ যে প্রশ্ন ব্যাংক সলভ সেটাও কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ। তো তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল তোমার সবগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু এই একটা কোর্সেই তোমার হয়ে যাচ্ছে। তুমি এক্সাম পাচ্ছ, ভার্সিটি প্রশ্ন ব্যাংক এটাও পাচ্ছ, পাশাপাশি কৃষির প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও পেয়ে যাচ্ছ, গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও পেয়ে যাচ্ছ। এটা ফ্রি মাত্র 750 টাকা। যারা এনরোল করতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারো। তো নর্মালি সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য প্রথম হাতিয়ার হচ্ছে ধৈর্য। তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো এবং তোমার যে গ্যাপগুলো আছে সেগুলো যদি তুমি পূরণ করতে পারো তাহলে ভাই তোমার কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা কতগুলা বিশ্ববিদ্যালয়ে তুমি এখনো সুযোগ পাচ্ছ। তো এখানে হতাশ হওয়ার কিছু করার নেই। মানুষ প্রথমবার ভুল করতে পারে, কিন্তু দ্বিতীয়বার যেহেতু একটা সুযোগ পাচ্ছ তো প্রথমবারের ভুলগুলো রিকভার করে দ্বিতীয়বার সর্বোচ্চ এফোর্ট দিয়ে একটা সিট নিশ্চিত করার চেষ্টা করো। তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন হয়েছো তারা মেডিকেলের জন্য ফুল ডেডিকেশন দিয়ে ট্রাই করো। যারা ভার্সিটির জন্য যেমন রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তারা একদম ফুল এফোর্ট দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। এছাড়া তোমাদের অনেকেরই প্রশ্ন, তোমাদের যে টার্গেট থাকে সেটা হচ্ছে সাস্টের সিএসসি ট্রিপলে ভালো যে সাবজেক্টগুলো। এছাড়া তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে অনেকের টার্গেট থাকে। তো এগুলো তোমরা সময় মতো একটা লম্বা একটা সময় পাচ্ছ। তো এই সময়ের মধ্যে তোমাদের যে গ্যাপগুলো ছিল ভালো মতো রিভিশন দাও, ঠিক আছে? ধৈর্য সহকারে দেখো, ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমাদের সুফল কিন্তু আল্লাহ দেখাবে। তো অনেক সেকেন্ড টাইমার যারা ছিল এই বছর গুচ্ছের মধ্যে তোমার 1 থেকে 100 পজিশনে চলে গেছে। রাবিতে তোমার 1 থেকে 100-র মধ্যে টপ পজিশনে কিন্তু এগুলো থাকে। তো চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার 5 মার্ক কাটা হয় সেকেন্ড টাইমারদের জন্য, তো এটা একটু ঝামেলা করে সেকেন্ড টাইমারের জন্য। বাট বাকি যে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুচ্ছে এখানে কোনো মার্ক কাটে না, কৃষি গুচ্ছে কোনো মার্ক কাটে না। তো নর্মালি এখানে কিন্তু সেকেন্ড টাইমাররা টপ পজিশনে চান্স পেয়ে যায়। তো হতাশ না হয়ে জীবনে আর একবার সুযোগ পাচ্ছ, এই সুযোগটা ভালো মতো কাজে লাগাও, ঠিক আছে? এছাড়া আমাদের সেকেন্ড টাইম ব্যাচগুলোতে ভর্তি হতে পারো, এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, বা যে কোনো যদি সমস্যা থাকে, যে জিজ্ঞাসাগুলো যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।